সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে যেই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযা আর-রাজুলাইন ইলাইক বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। ইয়া আল্লাহ, আপনি ইসলামকে শক্তিশালী করেন এই দুই ব্যক্তির মধ্য হতে যাকে আপনার কাছে প্রিয় মনে হয়, হযরত উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহিল বিন হিশামের মাধ্যমে। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে শক্তিশালী করলেন। প্রথমেই ইসলামের বীর বাহাদুর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন, ইসলাম শক্তিশালী হয়ে গেল। তার মাত্র 3 দিন পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামকে আরো শক্তিশালী করে দিলেন। আমরা আলোচনা করছিলাম কিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মক্কার সবচেয়ে বিশ্বনবীর শত্রু, সবচেয়ে বড় শত্রু আবু জাহেল বিন হিশাম। এই আবু জাহেল যখন দেখলো যে ইসলাম দিন দিন উন্নত হচ্ছে, ইসলামের ছায়াতলে মক্কার বড় বড় কাফেররা তার আশ্রয় গ্রহণ করছে, ইসলামের দাওয়াত দিন দিন প্রচার প্রসার হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, ঠিক তখন আবু জাহেল দারুন নাদওয়ায় একটা সমাবেশ ডাকলেন। যে সমাবেশে আবু জাহেল সকল কাফেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা আমাকে এনে দিতে পারো, তাহলে তাকে আমি, যে এনে দিবে তাকে আমি 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেলের ঘোষণা শুনে তৎকালীন সবচেয়ে সাহসী, বীর সাহসী ছিল যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, নেতাজি আমি পারবো, আমি মুহাম্মদের কাল্লা এনে দিতে পারবো। আবু জাহেল বলল, ঠিক আছে তুমি পারবা, তোমার দ্বারা এটা সম্ভব, যাও যাও এখনই যাও, মুহাম্মদের কাল্লা আমাকে এনে দাও, আমি তোমাকে সঙ্গে সঙ্গে 100 লাল উটের ব্যবস্থা করে দিব। নাউজুবিল্লাহ বলে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা আনার জন্য। প্রতিমধ্যে সাহাবী হযরত নুঈম বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নুঈম বিন আব্দুল্লাহ ওমরের চেহারা দেখে লক্ষ্য করলো ওমরের ভাবসাব কিন্তু ভালো না। নুঈম চিন্তা করতে লাগলো, এখন আমি যদি ওমরের সাথে লড়াই করি আমি তো টিকতে পারবো না, তাহলে আমাকে বুদ্ধি দিয়ে লড়তে হবে। এজন্য ওমরকে বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলে, আজকে মুহাম্মদের একটা ফায়সালা করব। নুঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর তুমি কি শুনছো নাকি তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে? এ কথা শোনার পরে ওমর ইবনে আব্দুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পথ ত্যাগ করে তার বোনের রাস্তা ধরলেন। বোনের বাড়িতে যখন চলে গেল, বোনের বাড়ির দরজার সামনে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হলেন, ওই বোনের বাড়ির ঘরের ভিতরে বোন এবং ভগ্নিপতিকে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শরীফের তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। যখনই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ পেলেন, তখন ওই যে খাব্বাব, সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোণে আশ্রয় গ্রহণ করলেন। এবার খাব্বাব ওমর ইবনুল খাত্তাব দরজায় নক করলেন, করাঘাত করলেন। ভিতরে উমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই কোরআনের পাণ্ডুলিপি তড়িৎ গতিতে লুকিয়ে দরজা খুলে দিলেন। খোলার পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে লক্ষ্য করে বললেন, বোন রে, বোন আমার, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, মুহাম্মদের কালিমা গ্রহণ করে তুমি বেদুইন হয়ে গিয়েছো, কথা কি সত্য কিনা বলো? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথার জবাবে তিনি বললেন, তার ভগ্নিপতি বললেন ক্রোধ কণ্ঠে এবং দয়াদ্র কণ্ঠে বললেন, ইনকারাল হাক্কু ফি গায়রি দীনিকা, ও উমর, তোমার ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে যদি সত্য থাকে, উমর শুনে নাও,
আমি এই মুহূর্তে তোমার সামনে পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে যদি সত্য থাকে আমি তোমাকে সাক্ষী রেখে পড়লাম আল্লাহ ছাড়া অন্য কোন সত্য উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা যখন ভগ্নিপতি সাঈদের মুখ থেকে শুনলেন ওমর সঙ্গে সঙ্গে ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন, অনেক মারধর করলেন, শরীর রক্তাক্ত করে ফেললেন। এক পর্যায়ে ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বাঁচানোর জন্য যখন ওমরের কাছে গেল, ওমর এবার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে তার বোন ফাতেমার গালে একটি চড় মারলেন, যার কারণে সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাল মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। এবার ওমরের বোন ফাতেমা ওমরকে ডাক দিয়ে বলল, ভাই আমার ওমর, ভাই আমার, তুমি আমাদেরকে মারতে মারতে শহীদ করতে পারবা, তুমি আমাদেরকে মারতে মারতে আমাদের ভিতর থেকে জানটা তুমি নিতে পারবা ওমর, কিন্তু ওমর শুনে রাখো, আমরা যে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা যে কালিমার সুদা পান করেছি, আমরা রক্ত দিতে প্রস্তুত, আমরা জান দিতে প্রস্তুত, কিন্তু এক সেকেন্ডের জন্য আমরা সেই কালিমা ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণী শ্রবণের পরে তিনি ভাবান্তর হয়ে পড়লেন। ওমর চিন্তা করলেন, হায়, এত মারলাম, এত পিটালাম, রক্তাক্ত করে ফেললাম, এরপরেও সামান্য পরিমাণ কোনো নমনীয়তা ভাব নেই, কারণটা কি? এবার ওমর নিজেই নমনীয় হয়ে গেলেন আর বললেন, বোন আমার, আমি যখন তোমাদের বাড়িতে আসলাম তখন তোমরা ঘরের ভিতরে কি যেন মৃদু মৃদু আওয়াজে পড়তেছিলে। ও বোন আমার, সেই পাণ্ডুলিপিটা আমাকে দাও, আমি একটু পড়ে দেখি। এবার বোন রক্তাক্ত মাখা চেহারায় ভাইকে ডাক দিয়ে বলেন, ওমর রে, মক্কার নেতা তুমি হতে পারো, মক্কার সমস্ত মানুষ তোমাকে দেখে ভয় পেতে পারে, তুমি মক্কার লিডার হতে পারো, তবে শোনো, আমরা যে পাণ্ডুলিপি পড়েছি এই পাণ্ডুলিপি সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পাণ্ডুলিপি অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারবে না। কাজে ওমর, তুমি যদি এই পাণ্ডুলিপি পড়তে চাও, স্পর্শ করতে চাও, তাহলে তোমাকে আগে পবিত্র হতে হবে, তোমাকে আগে গোসল করতে হবে। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। বোন ওই কোরআনের পাণ্ডুলিপি দিলেন, যে পাণ্ডুলিপির ভিতরে সূরা তোহার কিছু আয়াত লেখা ছিল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোহা পড়তে লাগলেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এখান থেকে পড়তে পড়তে যখন 14তম আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াত তেলাওয়াত করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে কম্পন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সারা শরীরে কম্পন তৈরি হয়ে গেল। যখন ওমরের এই ভাবটা দেখলো, ওই যে ঘরের ভিতরে সাহাবী খাব্বাব লুকায়িত আছে, ঘরের কোণ থেকে লাফ দিয়ে খাব্বাবের কাছে এসে বলে, উমরের কাছে এসে বলে, উমর রে, তোমার কপাল মনে হয় খুলে গিয়েছে, কারণ বিগত বৃহস্পতিবারে তাহাজ্জুদ নামাজের পরে নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বিহাযার রাজুলাইনি ইলাইক বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ, উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে অথবা আবু জাহেল বিন হিশামের মাধ্যমে, এই দুইজনের যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করে দেন। ওমর, বিশ্বনবীর দোয়া মনে হয় আপনার পক্ষে আল্লাহ কবুল করেছেন। ওমর, আপনি সুসংবাদ গ্রহণ করেন। এবার ওমর বলে, ভাই আমার, আপনি আমাকে খবর দেন, এই মুহূর্তে বিশ্বনবী কোথায় অবস্থান করছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার ওমর, এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের যে গৃহটি আছে, যেই ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার প্রসারের তালিম দেন, সেই ঘরে অবস্থান করছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ারকে
কুশমুক্ত করে কুশবদ্ধ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ঘরের দিকে চললেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ওই যে সাফা পর্বতে গৃহ আছে সেই গৃহের দিকে চললেন। চলতে চলতে যখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের সামনে উপস্থিত হলেন এবং ঘরের দরজায় করাঘাত করলেন, ঠিক এমন সময় ভিতরে অনেক সাহাবী ছিল। একজন সাহাবী দরজার ফাঁকা দিয়ে উকি মেরে দেখেন মক্কার সবচেয়ে বড় সাহসী বীর পুরুষ হযরত উমর ইবনে খাত্তাব দরজার সামনে দণ্ডায়মান কুশমুক্ত তরবারি। সাহাবী দরজা থেকে দৌড় দিয়ে ভিতরে যে সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, সকলেই একত্রিত হয়ে গেলেন, দলবদ্ধ হয়ে গেলেন। এই দৃশ্যটা হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আর বললেন, সাহাবীরা তোমরা এত জড়সড় কেন হয়েছ? তোমাদের চেহারার ভিতরে কেন এত ভীত আতঙ্কের ছাপ, কারণটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনেই মক্কার সবচেয়ে বীর পুরুষ হযরত উমর ইবনে খাত্তাব দণ্ডায়মান, তার সাথে তরবারি আছে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা শোনো, এখন যদি উমর আমাদের কাছে কোনো সৎ ইচ্ছা নিয়ে আসে, ভালো কোনো ইচ্ছা নিয়ে আসে, তাহলে আমাদের পক্ষ থেকে তার সাথে সদাচরণের কোনো কমতি আমরা করব না। তবে উমর যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, সাহাবীরা তোমরা শোনো, ওই উমরের দরবারে দিয়ে আমি হামজা উমরকে ফাইসালা করে দিব। সুবহানাল্লাহ। একথা শোনার পরে দরজা খুলে দিলেন। আর ঠিক এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে অবস্থান করছিলেন। তখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল হচ্ছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকখানায় আসলেন আর নবীজির উপরে ওহী নাজিল হওয়া শেষ হলো, নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওমরের জামা ধরে টান দিলেন আর ওই যে কুশবদ্ধ তরবারি সেটা ধরে টান দিলেন। টান দেওয়ার পরে বললেন, আমা আনতা মুনতাহিয়ান ইয়া উমর হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা মিনাল খাসি ওয়ান নিকালি মা নাযালা বিল ওয়ালিদ ইবনিল মুগীরা। ও উমর, যেমনটি ওয়ালিদ ইবনে মুগীরার উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, অবমাননা, শিক্ষাযুক্ত শাস্তি অবতীর্ণ হয়েছিল, তেমনটি তোমার উপরে নাজিল হওয়ার আগে তুমি কি এই সমস্ত খারাপ রাস্তা থেকে ফিরে আসবে না? কি বললো? যেমনটা ওয়ালিদ ইবনে মুগীরার উপরে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা অবতীর্ণ হয়েছিল, এমনটা তোমার উপরে নাজিল হওয়ার পূর্বে তুমি কি ভালো পথে ফিরে আসবে না? এই কথা বলার কারণ কি? আমরা একটা উদাহরণ দিই। কখন আমাদের সন্তান যখন পড়াশোনা করতে চায় না, আমরা বলি, কি রে তুই পড়াশোনা কেন? তো অমুক ভাই, তোর অমুক ভাই, অমুকের সন্তান, তোর মতোই তো বয়স, একই ক্লাসে পড়স, সবসময় পড়ালেখা করে, বলি না আমরা? খারাপ উদাহরণ দেই, ভালো উদাহরণ আমরা দেই। বিশ্বনবী ওয়ালিদ ইবনুল মুগীরার উদাহরণ টানলেন কেন? বললেন যে ওয়ালিদ ইবনে মুগীরার মতো লাঞ্ছনা, অবমাননা তোমার উপরে নাজিল হওয়ার পূর্বে তুমি কি ভালো পথে ফিরে আসবে না? এই ওয়ালিদ ইবনে মুগীরা কে ছিল? এটা যদি না জানি তাহলে আমরা বুঝবো না কেন বিশ্বনবী এটা উদাহরণ দিলেন। আর রাহিকুল মাখতুম কিতাবে আমি যখন এই আয়াতটা পড়লাম, এই বাক্যটা পড়লাম, বিশ্বনবীর জবান থেকে নিঃসৃত, খুঁজতে খুঁজতে ওয়ালিদ ইবনে মুগীরার জীবনে খুঁজলাম। ওয়ালিদ ইবনুল মুগীরা মক্কার একজন বড় একজন নেতা ছিল, মক্কার নাম করা একজন নেতা ছিল। কেমন নেতা ছিল? শুধু নেতাই না, তিনি অনেক বুদ্ধিমান ছিলেন, অনেক শিক্ষিত ছিলেন এবং ভাষা পাণ্ডিত্য তার ছিল। তিনি একজন বড় মাপের কবি ছিল, অনেক সাহসী ছিল এবং ধন সম্পদ ছিল। তাফসিরে কুরতুবিতে লেখেন তার ধন সম্পদ কেমন ছিল? মক্কা থেকে নিয়ে তাইফ পর্যন্ত 90 কিলোমিটারের দুপাশে তার শত শত হাজার হাজার বাগান ছিল। যে বাগান থেকে গৃহ, যে বাগান থেকে শীত আর গরম সব মৌসুমে অফুরান্ত ফসল তার উৎপন্ন করত। এই তার এত টাকা ছিল এবং তার ছেলে সন্তান ছিল 19 জন। কয়জন? তার 19 জন সন্তান ছিল। অর্থাৎ দনে জনে বনে কোনো দিকে এই ওয়ালিদ ইবনে মুগীরার কমতি ছিল না, কিন্তু কমতি ছিল হেদায়েতের। কিসের? হেদায়েতের কমতি ছিল ওয়ালিদ ইবনে মুগীরার। ওয়ালিদ ইবনে মুগীরা ওই সমস্ত কাফেরদের অন্তর্ভুক্ত যে সমস্ত কাফেররা নবীজিকে কষ্ট না দিলে তাদের পেটের ভাত হজম হতো না। নাউজুবিল্লাহ। এই প্রকৃতির একজন মানুষ ছিল এই ওয়ালিদ ইবনুল মুগীরা।
মানে এরা যাই করুক, দিনের ভিতরে একবার হলেও বিশ্ব নবীর ব্যাপারে কোনো কথা তাদের বলতেই হবে। এই প্রকৃতির মানুষ ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আর ইসলামের বিপক্ষে যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকা ব্যয় করতো ওয়ালিদ ইবনে মুগীরা। এখন ওয়ালিদ ইবনে মুগীরা এই পর্যায়ে যখন খারাপ ছিল, তিনি প্রত্যেক দিন কোনো না কোনো কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দিত। একদিন এক বিশ্বনবীকে বললেন পাগল, নাউজুবিল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা একদিন বললেন বিশ্বনবী মুহাম্মদ একজন পাগল, কিন্তু সে জানে মুহাম্মদ পাগল না। সে জানে অন্ধ অনুসরণ করে, অন্ধ ভক্ত হয়ে, পূর্বপুরুষদের ধর্মের অনুসরণ করে বিশ্বনবীকে বললেন সে একজন পাগল। এই কথা এক কান দু কান হতে হতে যখন সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে গেল, সাহাবায়ে কেরাম তো এমন সাহাবায়ে কেরাম যারা নিজের কলিজাকে ভিতর থেকে বের করে দিতে পারে, কিন্তু নবীজির কোনো বদনাম তাদের সামনে হবে তারা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম একজন সাহাবী শুনলেন ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীকে পাগল বলেছে। এজন্য ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে দৈনিক কোনো না কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট দেয়। আজকে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার ভিতরে ছড়িয়ে দিয়েছে আপনি নাকি একজন পাগল। নাউজুবিল্লাহ বলেন। এ কথা কে বললেন? এক সাহাবী নবীজিকে সংবাদ দিলেন। এ কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি মুস্কি হাসেন। কিরে? সাহাবায়ে কেরাম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলল আর আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? এবার বিশ্বনবী বলেন, সাহাবীরে, তুমি আসার একটুখানি পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল। জিবরিল আমিন আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করেছেন এই ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে। সুবহানাল্লাহ। যে কথা বলেছে আমি সে কথা শুনে হাসতেছি। সাহাবীরে, তুমি যদি শুনো তুমিও হাসবা। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সে কথা জানতে পারি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতে পারো। কি কথা? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ওয়ালিদ ইবনে মুগীরা একজন কঠোর প্রকৃতির মানুষ। বাদা যালিকা জানিম, এরপরে সে হচ্ছে একজন অবৈধ সন্তান। সুবহানাল্লাহ বলেন। কি সন্তান? অবৈধ সন্তান, তার জন্মের ঠিক নাই। এ কথা সাহাবী শোনার পরে আশ্চর্য হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে কথা বললেন এ কথা আমার আর আপনার ভিতরে কি সীমাবদ্ধ থাকবে, নাকি আমি আমার এই এলাকার ভিতরে ছড়িয়ে দিই? বিশ্বনবী বললেন, ও সাহাবী, এটা তো গোপন রাখার বিষয় না, কারণ আল্লাহ পাক সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ও সাহাবী, যাও যাও, গোটা মক্কার ভিতরে ছড়িয়ে দাও, ওয়ালিদ ইবনে মুগীরা একজন জারজ সন্তান। সুবহানাল্লাহ। সাহাবী কেন আশ্চর্য হলেন? কারণ সাহাবী আশ্চর্য হলেন যে লোকটা কোনো দিকে কমতি ছিল না, টাকা পয়সা সব দিকে তিনি একেবারে 100তে 100 ছিলেন। এখন এই লোকটার ব্যাপারে একটা যদি বদনাম ছড়ায়, একটু ভেবেচিন্তে বদনাম ছড়াতে হবে। কারণ টাকা যার থাকে মানুষ কিন্তু তার বিচারটাই মানে। ঠিক কিনা বলেন? বুদ্ধি শুদ্ধি কিছু না থাক, টাকা থাকলে মানুষ তার বিচার মানে। আর টাকা নাই, অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞানী, মানুষ তার বিচার গ্রহণ করে না। এজন্য সাহাবী একথা বলেছিলেন, আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এখন সাহাবী মক্কার সাহাবীদের কাছে প্রচার করলেন। এ কথা এক কান দু কান হতে হতে যখন ওয়ালিদ ইবনে মুগীরার কাছে চলে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা রাগে ফায়ার হয়ে বলল, কি মুহাম্মদের এত সাহস যে আমি ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার সবচেয়ে বড় নেতার একজন আমি নেতা, আমাকে বলল জারজ সন্তান। অন্য কথা বললে চলতো, কিন্তু জারজ সন্তান বিষয়টা কিন্তু অন্যরকম। কারণ এই বিষয়টা জানে কে? একমাত্র তার মা জানে। কে জানে? তার মা আর আল্লাহ জানে। এই কথা মুহাম্মদ কিভাবে বলল? এই কথা শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরা তিনি অগ্নিমর্ষা হয়ে এই যে উমরের মতো তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এজন্যই তো বিশ্বনবী বলেছেন, ওয়ালিদ ইবনে মুগীরার উপরে লাঞ্ছনা, তার মতো লাঞ্ছনা অবতীর্ণ হওয়ার পূর্বে তুমি কি খারাপ রাস্তা থেকে ফিরে আসবে না?
ওয়ালিদ ইবনে মুগীরা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। যখন বাড়ির গেটের সামনে আসলো, তার একজন বন্ধু, ওয়ালিদ ইবনে মুগীরার একজন বন্ধু তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলল, বন্ধু, চেহারা দেখে মনে হয় অনেক রাগান্বিত, কোথায় যাচ্ছ? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, দোস্ত, আজকে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, যেই ঘটনা শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আর মুহাম্মদ এত সাহস কোথায় থেকে পেল? মুহাম্মদ বলেছে আমি নাকি জারর সন্তান। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, এখন যাচ্ছি মুহাম্মদের ফায়সালা করার জন্য। নাউজুবিল্লাহ বলে। এ কথা শোনার পরে বন্ধু ছিল অনেক চালাক। বন্ধু বলল, বন্ধু, তুমি যদি কাজ করো তোমার সবচেয়ে বড় বোকামি হবে, কারণ মুহাম্মদ যে অপবাদ দিয়েছে এটা তো সত্যতা যাচাই করার এখনো তোমার সুযোগ আছে। কেন? কারণ তোমার মা এখনো জীবিত। অতএব বন্ধু ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি এখন মুহাম্মদের দরবারে না যে তুমি তোমার মার কাছে যাও, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তুমি আসলেই কি বৈধ সন্তান না অবৈধ সন্তান। একথা শোনার পর ওয়ালিদ বললে, কথাটা ঠিক বলেছ। ওয়ালিদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে গেল। বাড়িতে যেয়ে দেখে বৃদ্ধ মা ঘরের ভিতরে কাজ করছে। ওয়ালিদ ইবনে মুগীরা মার হাত ধরে বাইতুল্লাহ শরীফে কাবার কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। কাবার কাছে নিয়ে যাওয়ার পরে মা বলে, ওয়ালিদ রে, তুই এত নিচে কিভাবে নামলি? আমি বৃদ্ধ মহিলাকে ঘর থেকে বের করে কেন তাড়াতাড়ি তড়িৎ গতিতে কাবার সামনে আনলি, কারণটা কি? এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মা, তোমাকে একটা প্রশ্ন করব, সত্য সত্য বলবা, কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না। কি কথা? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মা, আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা, তুমি বলো দেখি। ওয়ালিদ ইবনে মুগীরার মা আশ্চর্য হয়ে গিয়ে বলল, বাবা, এমন প্রশ্ন তুমি কেন করলা, কারণটা কি? এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মা, আমার জন্মের ব্যাপারে যে প্রশ্ন তুলেছে, মানুষ বলে জীবনে সে কখনো মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। কে বলেছে? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মা, মুহাম্মদ বলেছে আমি নাকি অবৈধ সন্তান। ও মা, এই কাবার সামনে নৈতিক চরিত্রের অবক্ষয়ের জামানায় মানুষ সম্মান করে কাবাকে। মা, কাবার সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না। একথা শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরার মা বলে, ও ওয়ালিদ রে, তোর বাবা ছিল মুগীরা, তোর বাবা ছিল মুগীরা। আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, কখনো আমি ভাবিও নাই সেই গোপন কথা এত ওপেনিং ভাবে প্রকাশ হয়ে যাবে। ও মুগীরা, ওয়ালিদ রে, তোর বাবা ছিল মুগীরা, রাজ পরিবারের সন্তান, আর আমি ছিলাম এক রাজ পরিবারের মেয়ে, রাজকন্যা। আমাদের উভয়ের মাঝে বিবাহ হলো অনেক ধুমধাম করে। বিভিন্ন দেশের মানুষকে সেই বিবাহের মধ্যে ইনভাইট করা হলো। ধুমধাম করে যখন বিবাহ সম্পন্ন হলো, যেই রাত্রে আমাদের ফুলসজ্জা হবে, বাসরঘর হবে, সেই রাত্রে তোর বাবা মুগীরার একটা অজানা একটা রোগে আক্রান্ত হয়ে যায়। অজানা রোগে আক্রান্ত হওয়ার পরে সেই দিন থেকে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ ছিল। 1 সপ্তাহ পরে ডাক্তার রোগ শনাক্ত করার পরে বলে, ওই মুগীরার টাইফয়েড জ্বর হয়েছে। শুধু তাই নয়, আরো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে এই মুগীরার চিরতরে যৌন শক্তি হারিয়ে ফেলেছে। এবার মা বলে, ওয়ালিদ রে, এরপরে কি হলো? আমি চিন্তা করলাম, এত ধুমধাম করে বিবাহ হলো, তোর বাবা রাজ পরিবারের, আমিও রাজকন্যা। আমি চাই না আমাদের বিবাহটা বিচ্ছেদ হোক, ধ্বংস হোক, শেষ হয়ে যাক। আমি চাইলাম আমি ধৈর্য ধারণ করে বিবাহকে টিকিয়ে রাখবো, কোনো অবৈধ পন্থা অবলম্বন করবো না। কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর যখন এভাবে চলে গেল, এবার মানুষ কানাঘুষা করে, মানুষ বলাবলি করতে লাগলো, এই যে মুগীরা রাজ পরিবারের ভবিষ্যৎ প্রদীপ মনে হয় একেবারেই নিভে গেল। একথা যখন মানুষ কানাঘুষা করে, আমার কানে যখন একথা আসতে লাগলো, আমি তখন অনেক কষ্ট পেলাম। আর মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যে কোনো উপায়েই হোক আমার পেটে সন্তান ধারণ করতে হবে। নাউজুবিল্লাহ বলে। বৈধ পন্থা আছে, কারণ স্বামী তো অক্ষম। অবৈধভাবে যে কোনো উপায়ে হোক তার পেটে সন্তান ধারণ করতে হবে। এখন মুগীরার মা বলে, ওয়ালিদের মা বলে, এভাবে চলতে চলতে একদিনের ঘটনা, তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া চলে গেল। ঠিক সেই দিন তোর বাবার একজন বন্ধু, তখন তার মোবাইলের যুগ ছিল না,
তোর বাবা যে বাড়িতে নাই, তোর বাবার বন্ধু জানে না। তোর বাবার বন্ধু, ব্যবসায়ী বন্ধু আমাদের বাড়ির মেহমান হলো। এখন আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম। নাউজুবিল্লাহ। ওয়ালিদের মা বলে আমি ওইটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম, আর ভাবলাম আজকের রাত্রি যে কোনোভাবেই হোক আমার পেটে একটা সন্তান আনতেই হবে। এই জন্য আমি ওই রাত্রে তোমার বাবার ব্যবসায়ী বন্ধুর সাথে মিলেমিশা করে আমার পেটে একজন বাচ্চা আসে, আর সেই বাচ্চাটা হলে ওয়ালিদ তুই নিজেই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এর দ্বারা কি স্পষ্ট হলো? এর দ্বারা স্পষ্ট হলো এই আয়াত, পবিত্র কুরআনুল কারীমের আয়াত, সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা বলেন? থাকবে। এই আয়াত পবিত্র কুরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিজ কুদরতি হাতে দায়িত্ব গ্রহণ করেছেন। কোরআনের একটা জের জবর পরিবর্তন করার কোনো মানুষের শক্তি নাই। অতএব এই আয়াতটাও কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু নবী কি কিয়ামত পর্যন্ত থাকবে? নবী আছে আমাদের মাঝে? নাই। কিন্তু আয়াত থাকবে, আয়াতের হুকুম বাকি থাকবে। নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? নবীর ওয়ারিস কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন উলামায়ে কেরাম নবীজির কি? ওয়ারিস। নবীজির কি? নবীজির ওয়ারিস, উত্তরসূরি। আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত, আয়াতের হুকুম বাকি থাকবে কিয়ামত পর্যন্ত। যারাই নবীজিকে কষ্ট দিবে কোনো না কোনো প্রমাণিত হবে তারা যার সন্তান। এই নবীর ওয়ারিসকে যারা কষ্ট দিবে, যারা কথা দিয়ে আঘাত দিবে, যারা শারীরিক নির্যাতন করবে, এদেরকেও যদি ভালো করে রিসার্চ করে দেখা হয় এরাও বাবার বৈধ সন্তান নয়। ঠিক কিনা বলেন? এটা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা। ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে বলেন আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসরা থাকবে, এদেরকে যারা যে কোনো মূল্যে কষ্ট দেওয়া হোক, এদেরকে যদি খোঁজা হয় এরাও বাবার বৈধ সন্তান নয়। এবার এর মানে ওলামায়ে কেরামকে কেউ যদি কষ্ট দেয়, যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক, কষ্ট দিলে এরা বাবার বৈধ সন্তান নয়। আমি কিন্তু কোরআন দিয়ে দলিল দিয়েছি। কারণ ওয়ালিদ নিজেও জানতো না সে অবৈধ সন্তান, সে নিজে শুনে আশ্চর্য হয়ে গিয়েছে। এই ওয়ালিদ ইবনে মুগীরার অনেক লম্বা ঘটনা, আমার যে কথা বলার মূল উদ্দেশ্য সেটা আমি বলে ফেলেছি। ওলামায়ে কেরামকে কষ্ট দিলে এখন অবৈধ সন্তান কিভাবে হয়? অবৈধ সন্তান হওয়ার, আপনি স্ত্রী যদি স্বামীর সাথে মেলামেশা করে এরপরে অবৈধ সন্তান হয় কিভাবে? একটা তো অবৈধর একটা পন্থা হলো যে স্বামী ছাড়া অন্য কারোর সাথে মেলামেশা করে কি হলো? পেটে অবৈধ সন্তান আনলো। আরেকটা হচ্ছে মহিলাদের প্রত্যেক মাসেই যে একটা রোগ হয়, এই রোগের ভিতরে স্বামী যদি মেলামেশা করে এর কারণে পেটে যদি সন্তান আসে, ওই সন্তানটাও যার সন্তানে অন্তর্ভুক্ত হয়ে যায়। আশ্চর্য হয়ে গেলেন তাই না? কারণ ওই সময় সহবাস করা নিষেধ, হারাম। আপনি হারাম করলেন মানে আপনার ওই সন্তানটাও অবৈধ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার কোনো সুরত আছে? কোনো সুরতই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলেমকে কষ্ট দিবে আমি আশঙ্কা করি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কিনা। এই কথাকে ভিত্তি করে হযরতে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মান ইস্তাখাফা সুলতান যাহাবাত দুনিয়া ওয়া মান ইস্তাখাফা আল আলিমি যাহাবাত দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন বাদশার বিরোধিতা করে তাহলে তার দুনিয়া ধ্বংস হয়ে যায়, আর কোন ব্যক্তি যদি কোন আলেমের বিরুদ্ধাচরণ করে তার দুনিয়া আখিরাত উভয় ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সূরা কাউসার আমরা জানি না? ইন্না আতাইনা কাল কাউসার সকলের পরিচিত। এই আয়াতের ভিতরে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে আনছেন যে কাউসারের অর্থ 14টা। কয়টা? 14টা অর্থ। এর একটা অর্থ হচ্ছে যে হে নবী, আমি আপনাকে আপনার উম্মতের ভিতরে থেকে আমি আপনাকে রূহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। হে নবী, আপনার ওরজ্জার কোন সন্তান আমি বালেগ হওয়া পর্যন্ত হায়াত দেই নাই। বালেগ হইলে আপনার ওরজ্জার পুত্র সন্তান, কিন্তু আপনার উম্মতের ভিতরে
যারা আলেম হবে তারা হচ্ছে আপনার রুহানি সন্তান। আবার আপনার সন্তানকে কেউ যদি কষ্ট দেয়, কোনো বাজে কথা বলে, বাবা হিসাবে মা হিসাবে আমরা অন্তরে কষ্ট পাই কিনা বলেন? কোনো বড় মিয়ার সন্তানকে, কোনো বড় নেতার সন্তানকে যদি কেউ গালি দেয়, বড় মিয়া কষ্ট পায়, নেতা কষ্ট পায়, নেতার দলের লোকরাও কষ্ট পায় কিনা বলেন? এই আয়াতের সারমর্ম হচ্ছে এই উম্মতের রুহানি সন্তান যেহেতু আলেমের সন্তান, যেহেতু বিশ্বনবীর সন্তান, অতএব কেউ যদি আলেমকে কষ্ট দেয়, সে কষ্ট পায় মদিনাওয়ালার ওই যে রওজায় আত্মারে শায়িত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার ভিতরে যে আঘাত লেগে যায়। আমার ভাইয়েরা, কথা স্পষ্ট, স্পষ্ট না? এই যে 17 গেল, বিগত 17 তারিখ মঙ্গলবার দিবাগত রাত না সোমবার দিবাগত রাত টঙ্গীর ইজতেমায় যে ওলামায়ে কেরামকে পিটানো হলো, এরা কে কারা পিটালো বলেন? সাতপন্থী কারা? আমি চাইছিলাম না যে কথা মসজিদে স্পষ্ট করব, কিন্তু না বলে পারলাম না, এটা করতেই হবে, কারণ না করলে আমার ইমানের দুর্বলতাটা প্রমাণিত হবে। কারণ ওলামায়ে কেরামকে কেউ যদি নির্যাতন করে, সে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে কষ্ট দিল। এটা সূরা কাউসারের তাফসীর থেকে বললাম। আর হাদিস তো অনেক প্রমাণিত আছে। এক হাদিসের মধ্যে আসছে যে ওলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উঠাবেন। উঠানোর পরে ওলামায়ে কেরামকে ইউমাইয়িজুল উলামা, ওলামায়ে কেরামকে আলাদা সাইড করে ফেলবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে হিসাব করার জন্য উঠাবেন, কিন্তু ওলামায়ে কেরামকে পর্দার ভিতরে নিয়ে যাবেন। এরপরে বিচার করা হবে। আল্লাহ পাক ওলামায়ে কেরামকে ডাক দিয়ে বলবেন, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে বিশেষ নূর দান করেছিলাম, ইলম দান করেছিলাম, এর জন্য নয় যে আমি তোমাদেরকে সকলের সামনে বেইজ্জতি করব, এর মানে এটাও নয় সকল আলেম গুনাহমুক্ত। আলেমের গুনাহ হয় না? গুনাহ হবে, কিন্তু গুনাহ হলে ওই তিলকে তাল বানিয়ে, তালকে পাহাড় বানিয়ে এটা মিডিয়ায় প্রচার করা যাবে? কারণ আলেমের গুনাহকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলাদা পর্দা সাইড করে ফেলবেন, পর্দার ভিতরে বিচার করবেন। আপনি কে যে আপনি আলেমের ভুলকে এত বড় তিলকে তাল বানাবেন, তালকে পাহাড় বানাবেন? আপনি কি? আমার ভাইরা, বলছিলাম এই যে টঙ্গীর ইজতেমায় যে ওলামায়ে কেরাম কি বিধান, ওরা হলো কি? সাতপন্থী। কি পন্থী? সাতপন্থী। এদেরকে আপনি বায়ুটাটা যদি কালেকশন করেন দেখবেন সব হচ্ছে আওয়ামী লীগের দূষণ। কার দূষণ? সব আওয়ামী লীগের দূষণ। এরা এই দেশকে 5 আগস্টের পরে দেশের যে ভিতরের অবস্থা, এটাকে গোলাটু করার জন্যে অনেক লীগ প্রকাশ পেয়েছে। আনসার লীগ, শ্রমিক লীগ, রিক্সা লীগ, ইসকন লীগ, এখন পেয়েছে 7 লীগ। কথা বলে ঠিক কিনা? এরা চায় আমাদের দেশের ভিতরের এটাকে অবস্থাকে, শান্তিপূর্ণ অবস্থাকে গোলাটে করার জন্য। কারণ মুসলিম এক হোক কেউ চায়? সকল মুসলিম। এই যে তাবলীগের একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে দল মত নির্বিশেষে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতো না বলেন? কিন্তু এটার ভিতরে ফাটল সৃষ্টি করেছে। কারণ এই যে বলেন তাবলীগের ভিতরে একটা হলো ওলামায়ে কেরাম, আর একটা হচ্ছে সাতপন্থী। ওলামায়ে কেরাম এরা যারা আছে সকলেই কিন্তু ভারত বিরোধী। ওলামায়ে কেরাম আমরা সকলেই ভারতের বিরোধী। আর দেশপ্রেমিক হওয়ার জন্য আপনি কিভাবে দেশপ্রেমিক নির্বাচন করবেন? যেই ব্যক্তি ভারত বিরোধী বুঝবেন সেই ব্যক্তি দেশপ্রেমিক, আর যেই ব্যক্তি ভারতের বন্ধু বুঝবেন সেই ব্যক্তি দেশের শত্রু। বিগত সর্দার কি ছিল? ভারতের বন্ধু ছিল, এর মানে আবার দেশের শত্রু ছিল। আজকে ওলামায়ে কেরাম, সকল ওলামায়ে কেরাম এরা দেশপ্রেমিক, প্রমাণ এরা ভারতের শত্রু। ও তার হাজিরিনের জন্য এই যে ওলামায়ে কেরামকে নির্যাতন করছে, এই নির্যাতন যেন এই সাতপন্থী যেন বাংলাদেশের অবস্থান করতে না পারে, আওয়ামী লীগের মতো এরাও যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যায়। এজন্য আজকে জুমার নামাজের পরে জিরানি বাজার ফরজন প্লাজার সামনে বিশাল বিক্ষোভ মিছিল হবে শিমুলিয়া ওলামায়ে কেরামের পক্ষ থেকে। শিমুলিয়া ওলামায়ে কেরামের পক্ষ থেকে বিশাল মিছিল এবং সমাবেশ হবে। আপনাদের যাদের সময় হয়, ইমানি চেতনায়, কিসের চেতনায়? ইমানি চেতনায় ওলামায়ে কেরামের মর্যাদা রক্ষা করার জন্য আপনি সেই মিছিল অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই ওলামায়ে কেরামের সমর্থনে, ওলামায়ে কেরামের মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন না, 4 রাকাত সুন্নাত করেন।
কে লক্ষ্য করে, আমা আনতা মুনতাহিয়ান ইয়া উমর হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা মিনাল খাজি ওয়ান নিকালি মা নাযালা বিল ওয়ালিদ ইবনিল মুগীরা। হে উমর, ওয়ালিদের উপরে যেই পরিমাণ লাঞ্ছনা অবমাননা নাজিল হয়েছিল সেই রূপ তোমারই পরে অবতীর্ণ হওয়ার পূর্বে তুমি কি খারাপ কাজ থেকে ফিরে আসবে না? এ কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কম্পন তৈরি হয়ে গেল। বিশ্বনবী আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, আল্লাহুম্মা হাযা উমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ, এই যে উমর ইবনুল খাত্তাব, এই উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকল সাহাবায়ে কেরামের সামনে তিনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নাই এবং আপনি অবশ্যই আল্লাহর সত্য রাসূল। যখন উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সেখানে যত সাহাবায়ে কেরাম ছিল এত জোরে নারায়ে তাকবীর দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি গোটা মক্কা প্রকম্পিত হয়ে গেল। মক্কার কাফেররা বলল, হায় হায়, কি হলো? হযরতে উমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বের হয়েছিলাম তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন এই যে আমার তরবারি, আমার মাথা আপনার কদম তলে বিছায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন এই মুহূর্তে আমি সেটা করতেই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চিন্তা করলো, মক্কার ভিতরে আমার রাসূলের সবচেয়ে শত্রুকে, নবীজির শত্রু সবচেয়ে বড় কে শত্রু ছিল? আবু জাহেল, যার কথায় উদ্বুদ্ধ হয়ে এই উমর বিশ্বনবীর মাথা কাটার জন্য ঘর থেকে বের হয়েছিল। উমর চিন্তা করলো যে মক্কার ভিতরে সবচাইতে শত্রু হচ্ছে আমার রাসূলের শত্রু আবু জাহেল, তার সাথে আমার সাক্ষাৎ করা দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন, দরজায় করাঘাত করলেন। আবু জাহেল বের হয়ে বলল, কিরে, এই হতভাগার কথা তোর কি মনে পড়েছে? ওমর বলে, কথা বলতে চাই না, আমি জানাতে চাই আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জাহেলের কথা শোনার পরে পিছপা হলেন, পরে যে দরজা লাগিয়ে দিলেন আর বললেন, ওমর, তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক। নাউজুবিল্লাহ বলেন। কারণ তুই আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস, তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম গোপনে ইবাদত করতো। কি করতো? গোপনে তাসবিহ, তাহলিল, নামাজ সব গোপনে গোপনে করতো। কারণ সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল, মুসলমানের সংখ্যা ছিল একেবারে সীমিত। মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মুসলমানরা গোপনে গোপনে নামাজ পড়ে। ওই যে সাফা পর্বতের পাহাড়ের দুই পাহাড়ে যে একটা গৃহ ছিল, সেই গৃহের ভিতরে গোপনে গোপনে নামাজ পড়তো। উমর বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ বলেন। আপনি কি সত্য নবী না? আমরা কি হকের উপরে আসি না? নবীজি বলেন, আল্লাহর কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই সত্য নবী এবং তোমরা অবশ্যই হকের উপরে আসো। একথা শোনার পরে হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এখন এখান থেকে কাবা চত্বর পর্যন্ত একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন। হযরত উমর ফারুক মুসলমানদেরকে দুই কাতারে সারিবদ্ধ করলেন। প্রথম এক কাতারের সামনে ছিল বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক কাতারের সামনে ছিল যার নাম শুনলে শয়তান ভয় পায়, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই কাতার মাঝখানে বিশ্বনবীকে দাঁড় করালেন। এবার সেই ঘর থেকে তাকবীর দিতে দিতে, নারায়ে তাকবীর দিতে দিতে কাবা চত্বর পর্যন্ত পৌঁছলেন। আর এদিক দিয়ে গোটা মক্কার ভিতরে আল্লাহু আকবারে ধ্বনিতে সকলে কাবা চত্বরে হাজির হয়ে গেল। তখন আবু জাহেল ওই কাবার পাশে গোল মিটিং করতেছিল। কি করতেছিল? গোল মিটিং করতেছিল। যখন এই তাকবীরের ধ্বনি আবু জাহেলের কানে গেল, আবু জাহেল তরবারি বের করে কাবার সামনে আসলো। আসার পরে যখনই দেখলো
মুসলমানদের সারি, মুসলমান মিছিল নিয়ে এসেছে, তাদের সামনে হামজা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই আবু জাহেল ব্রেক করলো। কি করলো? জায়গায় ব্রেক করে দিল আর আস্তে আস্তে পিছিয়ে হতে লাগলো। কারণ সে জানে আবু জাহেল জানে উমর সাধারণ মানুষ না। আমি আবু জাহেল বিশ্বনবীকে মারার সাহস পাই নাই, উমর সাহস পেয়েছিল। আজকে সেই উমর ইসলামের বাণী নিয়ে, কালিমার বাণী নিয়ে আমার সামনে এসেছে, আমার সাধ্য নাই তার সাথে মোকাবেলা করার জন্য। সুবহানাল্লাহ বলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে খাপ থেকে তরবারি বের করে মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলল, আজকে আমি খাত্তাবের বেটা উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আমি চাই মুসলমান আর গোপনে নামাজ পড়বে না, মুসলমান আর গোপনে ইবাদত করবে না। আল্লাহর ঘর কাবার সামনে আল্লাহর কুদরতি পাই মুসলমান বিশ্বনবী সিজদা দিবে। কেউ যদি বাধা দিতে আসো, আমি খাত্তাবের বেটা উমর দাঁড়িয়ে আছি। কেউ যদি তার মাকে সন্তান হারা করতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায়, আসো আমি খাত্তাবের বেটা ওমরের সাথে লড়াই করতে আসো। সুবহানাল্লাহ। একজন কাফেরও এক পা সামনে বাড়ানোর সাহস পায় নাই। সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নিয়ে, বিশ্বনবী মুসলমানদেরকে নিয়ে কাবা চত্বরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই দিন ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন আমি বুঝতে পেরেছি মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইসলামের বিজয় হবেই হবে, ইসলামের বিজয় এই জামানায় হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা চাই আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, চাই কিনা বলেন? এই জন্য আগে আমাদেরকে সংশোধন হতে হবে। কি হতে হবে? আমাদেরকে সংশোধন হতে হবে। সঠিক জায়গায় আমাদের আমানত দিতে হবে। আমাদের আমানত কি? ভোট। কে? সঠিক জায়গায় আমাদের ভোটটা দিতে হবে, যাতে করে আমরা আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ পাই, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ পাই। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। এই ডিসেম্বর মাসের 31তম তারিখের দিবাগত রাত্রে যখন 11টা বেজে 59 মিনিট হয়ে যায়, 60 মিনিট অর্থাৎ 12টা বেজে যায়, তখন মুসলমানের সন্তান এরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত করে এদের চরিত্রবান হয়ে এই মাতৃভূমিকে, এই দেশকে একটা কলঙ্কিত করে। কি করে? কিভাবে? সেই দিন মুসলমানের সন্তান বাজি ফুটায়। কি ফুটায়? বোমা ফুটায়। ছোট ছোট শিশু বাচ্চারা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, হায় কি হলো। অথচ আমরা মুসলমান উদাসীন। আল্লাহ পাক এই সন্তান আমাদেরকে দেয়। সন্তান কিন্তু আল্লাহ তাআলা বড় নিয়ামত না বলেন? নিয়ামত প্লাস আমানত। যার সন্তান হয় না সে জানে সন্তান না হওয়ার কি জ্বালা। যার সন্তান কথা শুনে না সেও জানে সন্তান যদি রাস্তা হারিয়ে অন্য রাস্তায় চলে যায়, একজন বেদব সন্তান হলে তার কি জ্বালা বাবা হিসাবে। এই জন্য মুহতারাম হাজির, প্রত্যেকটা সন্তান আমার আপনার আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, যেহেতু এটার যারা বৃদ্ধ আছে এরা কিন্তু বাজি ফোটায় না। বাজি ফোটায় কে? ইয়ং জেনারেশন যারা আছে, কিশোর যুবক যারা আছে, এরা হয়তো বুঝে না। আপনি গার্জিয়ান হিসেবে এদেরকে বুঝাবেন, কারণ আপনার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে বোঝাতে, বাবা এটা তো আমাদের মুসলমানের কোনো আমল নয়, বরং খ্রিস্টানদের আমল। কাদের আমল? খ্রিস্টানদের আমল। আমরা কখনো এটা করব না, আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ করতে দিব না। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।